অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধার মুখে তারেক রহমান। বিএনপির এই সংকটময় সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন, সবাই ভেবেছিল যে এখন তারেক রহমান দেশে ফিরবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়েছেন তারেক রহমান নিজেই তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস, যেখানে তিনি উল্লেখ করেছেন যে দেশে ফেরা নিয়ে রয়েছে তার বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা। শুধু তাই না, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। তখন থেকেই অনেকের মনে একটি শঙ্কা তৈরি হয়েছে এবং পুরাতন ভয় নতুন রূপে এসেছে। তাহলে কি বাংলাদেশে আবারও -2 ফর্মুলার তত্ত্ব শুরু হয়েছে? আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন, মাত্র 2 দিন আগে বিবিসি বাংলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের অন্যতম 2টি দলের নেতৃত্ব শূন্য করার জন্য কেউ মাঠে খেলছে। তার অংশবিশেষ হিসাবে আপনারা সবাই জানেন, বাংলাদেশের অন্যতম একটি দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। শুধু তাই না, আওয়ামী লীগের যে সভানেত্রী যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উত্তরসূরি হিসাবে যাদেরকে চিন্তা করে, সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল, তাদের বিরুদ্ধেও প্লট দুর্নীতির মামলায় 5 বছর করে সাজা হয়েছে এবং শেখ রেহানা সহ তার পুত্র কিংবা কন্যা সবার বিরুদ্ধে রয়েছে অহরহ মামলা। ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধেও সাজা দিয়ে দেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশের যে আরেকটি অন্যতম বৃহত্তম দল বিএনপি, তাদের অবস্থাও আশঙ্কাজনক। যদিও তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবতা বহুদূর। বিএনপির যে বটগাছ হিসাবে এখনও বিএনপি দলটাকে ধরে রেখেছেন যে বেগম খালেদা জিয়া, সে গুরুতর অসুস্থ। খোদা না করুক তার যদি কোনো রকম কিছু হয়ে যায়, তবে বিএনপির অবস্থা আরও ভয়ঙ্কর হবে। আপনারা সবাই জানেন যে নেক্সট প্রাইম মিনিস্টার হিসাবে বিএনপির তারেক রহমানকে অনেকেই চিন্তা করছে, কিন্তু সেই তারেক রহমানও এখনও বাংলাদেশে ফিরতে পারছে না। এর পিছনের কারণ কি? 2007 সালে 111-এ -2 ফর্মুলার যে থিওরি, তার মূল প্রবক্তা কিন্তু ছিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তখনই ক্ষমতায় বসতে